ছবিটা দেখো, একটা ওয়াটার কালার সিনারি কেমন করে আঁকবে, একটা কম্পোজিশন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এপাশে একটা বড় চালা ঘর, অনেকটা একটা শহরের বস্তির পরিবেশ যেমন হয়, ঘন ঘন বাড়ি, দুটো ঘর রয়েছে এই পাশ দিয়ে, সাইডগুলো দেখা যাচ্ছে, এখানে চালগুলো দেখা যাচ্ছে। খাতার ডান দিকে আর বাঁ দিকে এখানে একটু জঙ্গল এঁকে গাছ এঁকে দিলাম, দিয়ে এখানে আমি একটা বাড়ির চাল এঁকে আরেকটা এই পাশ দিয়ে বাড়ি করে দিলাম, ঘর আর কি, বাড়ি বলতে একটা ঘর এঁকে দিলাম। টোটাল বাড়ি না, একটা ঘর, একটা সাইড দেখা যাচ্ছে বাড়িটার, ঘরটার। এখানেও তাই, এখানেও চালা ঘর দুটো এঁকে দিলাম, দিয়ে এই টোটাল পরপর ঘরগুলোকে আস্তে আস্তে পার্সপেক্টিভ ভিউতে দেখো ছোট হয়ে গেছে, সেভাবেই করে দেবে। এখানে একটা লাইট পোস্ট এঁকে দিলাম, লাইট পোস্টের তারগুলো এঁকে দিলাম, এখানে একটা লাইটও এঁকে দিলাম, এখান দিয়ে একটা রাস্তা, এখানে একটা জানালা আঁকলাম, এখানেও একটা জানালা এঁকে দিলাম, রাস্তার লাইনটা দিলাম। এই আমাদের মোটামুটি ড্রয়িং হয়ে গেল। এবার আমরা ওয়াটার কালার দিয়ে করব। কোবাল্ট ব্লু হালকা করে দিয়ে জল দিয়ে আকাশটাকে মিলিয়ে দিলাম। প্রথমে জল দিয়েও নিতে পারো বা পাতলা করে রঙটা দিয়ে তারপরে জল দিয়েও মেলাতে পারো। নীলের সঙ্গে একটু খয়েরি রঙ মিশিয়ে এই গ্রে কালার বানিয়ে আমি রাস্তাটার মধ্যে চাপিয়ে দিলাম। দূরের দিকে হালকা, সামনের দিকে একটু ডিপ। এবার সামনের যে বড় বাড়িটা, সেই বাড়িটার দেয়ালটার মধ্যে আমি একটু বানসাইনা দিয়ে একটু অরেঞ্জ মিশিয়ে নিয়েছি, দেয়ালটা চাপিয়ে দিলাম। আর আমার যে বাঁদিকে দেয়ালটা, সিনারির বাঁদিকে দেয়ালটার মধ্যে প্রথমে একটু বেগুনি রং বানিয়ে চাপিয়ে দিয়েছি, তারপরে কোবাল্ট ব্লু, তারপর একটু গ্রিন, তারপরটা আবার একটু কোবাল্ট ব্লু, একটু পুশিয়ান ব্লু মিশিয়ে চাপিয়ে দিলাম, ভরাট করে দিলাম, প্লেন ভরাট। এখানে গাছের মধ্যে প্রথমে স্যাপ গ্রিন, তারপরে লেমন ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম। এটা রাস্তা আর বাড়ির সামনে যে অংশটা, সেখানটার মধ্যে রঙগুলো চাপিয়ে দিলাম। চালের মধ্যে একটু ব্রাউনের সাথে একটু অরেঞ্জ কালার মিশিয়ে নিয়েছি। আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাঁ দিকের সব দেয়ালগুলো সব ডিপ করে দিয়েছি। এখানে একটু বানসাইনা, একটু নীল এভাবে চাপিয়ে দিলাম। বাড়ির চালের নিচের অংশটা দেখা যাচ্ছে। এই দেয়ালটার মধ্যে আমি একটু নীল আর একটু গ্রিন মিশিয়ে হালকা করে চাপিয়ে দিলাম। জানলার মধ্যেও একটু ইয়েলো কালারের সঙ্গে কালো মিশিয়ে চাপিয়ে দিলাম, আর সাইডটা অরেঞ্জ কালার করে দিলাম, সাইডের বর্ডারটা। এখানে যে রাস্তায় যে কালারটা প্রথমে চাপিয়েছিলাম, সেই কালারটা একটু ডিপ করে এভাবে শেড করে দিলাম, ডিপ লাইট করে দিলাম। খুব মন দিয়ে দেখো, এবং তোমরা যদি দেখে দেখে করো তাহলে তোমরা অনায়াসেই করে ফেলতে পারবে। এখানে দুটো গ্রিন আর একটু ব্রাউন মিশিয়ে নিয়েছি, নিয়ে এই কালারটা একটু ডিপ করে আমি এখানে পাতা পাতা চাপিয়ে দিচ্ছি। গাছের এখানে দুটো পোর্শন রয়েছে, ওপরেরটা নিচেরটা, নিচের দিকে কালার দিয়ে, ওপর দিকে সরু তুলি দিয়ে 5 নম্বর কি 6 নম্বর তুলি দিয়ে ডট ডট করে এইভাবে পাতা পাতাগুলো করে দেবে। তুলি ভর্তি করে রং নেবে। ভেজা অবস্থায় তুলির পেছন দিয়ে এরকম টেনে টেনে গাছের ডাল তোমরা করে দিতে পারো। তোমরা যারা ভিডিও দেখে ছবি আঁকো তাদের কাছে অনুরোধ যে পুরো ভিডিওটা দেখবে, আর
ছবির সাথে সাথে যদি তোমাদের করার ইচ্ছা থাকে বা করো, তাহলে তোমরা করতে পারো। সেটা হচ্ছে 1 মিনিট 2 মিনিট করে ছবিটা দেখলে, তারপরে আবার একটু ড্র করে নিলে, একটু কালার করে নিলে, আবার একটু দেখলে, আবার একটু করলে, তাহলে দেখবে কখন ছবি আঁকা দেখাও হয়ে গেছে, কখন ছবি আঁকাও কমপ্লিট হয়ে গেছে। তাই তোমরা যদি একটু মন দিয়ে দেখো আর করো, তাহলে তোমরা অনায়াসেই করে ফেলতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমার অনেক স্টুডেন্টরা তারা দেখে দেখে করে তারা অনেক ডেভেলপ হয়েছে, অনেক ভালো ভালো ছবি তারা করছে। তাই আমার বিশ্বাস যে তোমরাও যদি দেখে দেখে করো, তাহলে অনায়াসেই করে ফেলতে পারবে। এখানে জানলার মধ্যে আমি একটু পুশিয়ান ব্লু, একটু নীল মানে খয়েরি রং মিশিয়ে একটু ডিপ করে এখানে চাপিয়ে দিলাম। দেয়ালের তুলনায় জানলাগুলো একটু ডিপ করে দিলাম। কালো আর ব্রাউন মিশিয়ে ডালগুলো করে দিলাম, কালোর পোর্শনটা একটু বেশি দেবে। এবার আমি গাছের পাতাগুলো আর একটু ডিপ করে চাপিয়ে দিলাম। দুটো গ্রিনের সাথে একটু কালো মিশিয়ে নিয়েছি। বাড়ির চালের নিচে আমি একটু শেড দিয়ে দিলাম, তাহলে চালটা আর দেয়ালটা একটু আলাদা হয়ে গেল। লাইট পোস্টে কালারটাও করে দিলাম। এই জায়গাগুলোতেও একটু রং দিয়ে তারপর আমি আস্তে আস্তে মিলিয়ে দিলাম অল্প অল্প করে। সামনের বাড়িটার মধ্যে একটু শেড দিয়ে দিলাম। আর এখানে চালের মধ্যে আমি একটু ব্রাউন সাইনা দিয়ে টালিগুলো যে রয়েছে, টালিগুলো দাগগুলো করে দিলাম। একটু কালো রং দিয়ে আমি এখানে ফাইনাল টাচগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কালচে ব্রাউন দিয়ে করে দেবে, একটু কালো রংটা একটু বেশি নেবে, নিয়ে জানলা দরজাগুলো করে দিলাম। এখানেও একটু শেডটা আর একটু ডিপ করে দিলাম, দিয়ে অল্প অল্প করে মিলিয়ে দেবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।